তেলটা ইউজ করার পরে কেমন হচ্ছে দেখতে পাচ্ছ, আশা করি ঠিক কতটা স্মুথ হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। বলবো না, এটা একটা ব্র্যান্ড নিউ ইউজফুল ভিডিও। সিরিয়াসলি ব্যাপারটা হচ্ছে, আমরা প্রত্যেকেই, আমি তো নিজে অবশ্যই অহরহ সার্চ করেছি নিজের চুল পড়ার সমস্যাটাকে কীভাবে রোধ করব। এটা খুবই কমন প্রবলেম ছেলে মেয়ে সবার, মেয়েদের তো আমার মনে হয় যেন একটু বেশি। এই খুশকি হচ্ছে মাথায়, কি করব, তারপর চুলের গ্রোথ আসছে না, কি করব, এই রকম ধরনের প্রচুর সার্চ করেছি। এবং ডেফিনেটলি ইউটিউবে যতগুলো এরকম সার্চ করেছি, সেখান থেকে যেগুলো আমার মনে হচ্ছে আমি এই রেমেডিগুলো ফলো করতে পারবো, দারুণ রেজাল্ট পেয়েছি। কেন মিথ্যা কথা বলবো বেকার, আমি সত্যিই ভালো রেজাল্ট পেয়েছি। তো 2016 সাল থেকে আমার এই সমস্যার সমাধানের পেছনে জার্নি, মানে ইউটিউব দেখে অয়েল বানানো, সেটা ইউজ করা, তার রেজাল্ট পাওয়া, এরকম 16 সাল থেকে 24 এই 8টা বছরে বেশ কিছু রেমেডি ইউজ করেছি। তার মধ্যে লাস্ট যেটা আমি করলাম জানুয়ারি মাসের পরে, কারণ অনেকেই তোমরা জানো না, ম্যাক্সিমাম মানুষই জানো না, যারা আমার খুব ক্লোজ ওয়ান তারা জানে যে আমার জানুয়ারি মাসে একটা অপারেশন হয়েছে গলায়, যথেষ্ট একটা বড়সড় বলা যেতে পারে অপারেশন হয়েছে। তো সেই সময়ে আমি ন্যাচারালি নার্সিংহোমে যখন ছিলাম, ওসব চুল আঁচড়ানো কি চুল বাঁধা কি, আঁচড়ানো বাঁধাটা তো কমন ব্যাপার, শ্যাম্পু তেল ওসব তো ভুলেই যাও। তো আমি ওটার পরে নার্সিংহোমে থাকা অবস্থায় এবং নার্সিংহোম থেকে এসেও প্রায় একটা মাস আমি কিন্তু চুলে কোনো তেল শ্যাম্পু ওরকমভাবে ব্যবহার করতে সত্যিই পারিনি, সে অর্থে পারিনি। যার জন্য একই ড্যান্ড্রফ ইস্যু আমার বরাবর আছে, এখনও আছে, চলে গেছে বলবো না। একটা জিনিস কি জানো তো, ড্যান্ড্রফ এমন একটা ব্যাপার যেটা হলো মৃত কোষ বলে ওটাকে, ও একবার যদি কারোর হয় চট করে যায় না। আমার যতটুকু জানা আছে তাতে নাকি যায়ই না। তো সেই জায়গা থেকে আমি ওই অপারেশনের পরে এত কিছু হয়ে গেছে, আগে যতটা চুল উঠতো তার তুলনায় এই জানুয়ারি মাসে বিভৎস আমি ফেস করেছি হেয়ার লসের, প্রচণ্ড, খুবই খারাপ অবস্থা। এমনি আমার চুলটা একটু পাতলা, মানুষের ঘন হয় মোটা হয়, আমার ওরকম না, তাতেই এতটা হেয়ার লস হয়েছে। এবার কি করি, আমি আবারও ইউটিউব সার্চ করলাম, যতগুলো রেমেডি এর আগে ইউজ করছি সব ক্যান্সেল করে একটা নতুন রেমেডি। হ্যাঁ, কিছু জিনিস ছিল, বাট একটা মাস্টার ইনগ্রেডিয়েন্ট ছিল। এই যে আমার তেলের কন্টেনার, আমি কাঁচের শিশিতেই রাখি, কাঁচের কন্টেনারেই রাখি। এটা বলেওছে তারা যে এই কাঁচের জায়গাতে যদি তোমরা তেল রাখো তাহলে তেলের কোয়ালিটি ভালো থাকে, তেল নষ্ট হয় না। আমি কি করেছি, এই তেলটা বানিয়েছি, তোমাদেরকে এটা শেয়ার করি। হাফ সর্ষের তেল আর হাফ নারকেল তেল, মানে যে কন্টেনারে তোমরা রাখবে সেই কন্টেনার অনুযায়ী হাফ 1:1 রেশিওতে নিতে হবে। এবার আমি প্রেফার করব, যদি সর্ষের তেলটা তোমরা ঘানির ভাঙানো নিতে পারো খুব ভালো, না হলে কোল্ড প্রেসড অয়েল, মাস্টার্ড অয়েল পাওয়া যায়, সেটা কিনতে পারো, বেশি ভালো। সে বাকি এমনি কন্টেনারে যেগুলো কিনতে পাওয়া যায় সেসব কিনলেও পারো, বাট আমি বললাম কোনটা বেশি ভালো। আর কোকোনাট অয়েলও তাই, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা কোল্ড প্রেস কোকোনাট অয়েল, এগুলো খুব ভালো। বাট আমি ইউজ করেছি এখানে ঘানির সর্ষের তেল, ঘানি থেকে ভাঙানো তেল, আর কোকোনাট অয়েল ইউজ করেছি, এডিবল কোকোনাট অয়েল, আমি মোদি কেয়ার থেকে পারচেস করেছিলাম, তোমরা চাইলে সেখান থেকেও করতে পারো। তো 1:1 রেশিওতে আমি এই দুটো তেল নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম মিডিয়াম সাইজের, মোটামুটি এরকম সাইজের 5-6টা কাঁচা পেঁয়াজ রাফলি চপ করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম মোটামুটি 5 থেকে 6 টেবিল চামচ কালো জিরে, আর 1 চামচ মেথি, আর বেশ অনেকটা এতটা পরিমাণে কচি নিম পাতা দিয়েছিলাম। তো এগুলো দিয়ে গ্যাসের ওপর লো ফ্লেমে, একদম ফ্লেম লো করে দেবে, 25 থেকে 30 মিনিট ভুলে যাও যে তোমার গ্যাসে কিছু চাপানো রয়েছে। ওটা দেখবে একদম কালো পুড়ে, কারণ যেগুলো আছে না যেমন ছাই হয়ে যাওয়ার মতন ব্যাপার। এবার যেই ঘড়ি গুনে তোমার ঘড়ি দেখে 30 মিনিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অফ করে দাও। তারপর ওটা ততক্ষণ রেখে দাও যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এরপরে যেটা করবে, কোনো সুতির কাপড় বা মসলিন জাতীয় কোনো কাপড়, আমি নিয়েছিলাম ছেঁড়া গামছা, সত্যি বলছি আমার কাছে অন্য কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। ওটার মধ্যে তেলটা নেবে, সেই ছাকনার পরিবর্তে এইটাকে ছাকনা হিসেবে ইউজ করবে। তো আমি এই কন্টেনারের ওপর কাপড়টাকে রেখে তেলটাকে ঢেলেছি। আর লাস্টের দিকে যেগুলো সেই লেগে থাকবে দেখবে গামছার গায়ে কি কাপড়ের গায়ে, ওই কালো কালো সব এর ভেতরে দেবে। আমি অয়েলটাকে এরকম করে দেখতে পাবে, দেখছো এই যে কিছু এখানে রয়েছে না, আমি এগুলোর কথা বলছি। যখন তেলটাকে ইউজ করে আমি একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর করি।
আমি তেল মেখেই বসে রয়েছে। আমি কি করি, আমি স্নানে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তেল মাখি। আমি এটাও আমি জ্ঞান ইউটিউব থেকে পেয়েছিলাম যে আমাদের স্ক্যাল্প অয়েল সোক করতে টাইম নেয়, অ্যাবজর্ভ করতে টাইম নেয় 40 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিট। সেখানে আমি 1-1.5 ঘন্টা আমার কাছে এনাফ মনে হয়। আর এর আগে আমি দিতাম আগের দিন রাতে, কিন্তু এখন এত বিভৎস গরম পড়েছে না, রাতে তেল দিয়ে শোয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার জন্য আমি স্নানের 1-1.5 ঘন্টা আগে ইউজ করি। এবং বিশ্বাস করবে না, আমি সত্যি বলছি, এখন তো চুল বেঁধে রেখেছি, আমি তোমাদেরকে একবার এই মুহূর্তে আঁচড়ে দেখাতে পারবো। ওয়েট, আমি আঁচড়ে দেখাতে পারবো যে আমার এই মুহূর্তে ঠিক কতটুকু চুল উঠছে। আমি যথেষ্ট জোরে, দেখছো আমি আঁচড়াচ্ছি, এখনও তো একটা ওঠেনি। হ্যাঁ, এখানে একটা উঠেছে, আবার ছোট, দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। মানে উঠবে না তো বলবো না, উঠবে তো, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আমি আরেকবারও যদি আঁচড়ে দেখিয়ে দিই, হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছ কি, হ্যাঁ একটা দেখা যাচ্ছে। এইরকমই এখন ওঠে, খুব রেয়ার যে বেশি উঠবে কি 5-10টা উঠবে। সত্যি বলছি, ভীষণ রেয়ার। আমি খুবই স্যাটিসফাই। আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি তোমরা এটা ইউজ করো, কারণ এর আগে যতগুলো আমি বানিয়েছি তেল, সেগুলোতে আমি রেজাল্ট পেয়েছি মাসখানেকের মধ্যে। কিন্তু আমি বললাম না, আমার জানুয়ারিতে অপারেশন হয়েছে, সেখানে আমার 1 মাস প্রায় ঠিকভাবে স্নান ধান করা নেই। তেল শ্যাম্পু দেওয়াটা তো যথেষ্ট দূরের কথা। তারই মাঝে, এটা তো এপ্রিলের আজকে মাঝ, পয়লা বৈশাখ চলে গেছে মাঝ সময়, তাতেই আমি তোমাদেরকে বলছি ফেব্রুয়ারি থেকে আমি ইউজ করা শুরু করছি। আর আমি ফেব্রুয়ারিতেই, মানে যেদিন এটা ইউজ করেছি তার মানে ফার্স্ট ইউজের পর থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো আজকে আমি তেলটা দেওয়ার সময় আমার মনে হলো যে একটা র্যান্ডাম একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, যে তোমরা এখান থেকে ইউজফুল হতে পারো। তো আমি 1 ঘন্টা এটাকে রেখে দিই, কারণ কিছুক্ষণ আগেই দিলাম। এরপর 1 ঘন্টা পর এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম্পু ট্যাম্পু করে এসে যেটার রেজাল্ট কেমন হয়। হ্যালো এভরিওয়ান, বলেছিলাম যে স্নান করার পরে এসে চুলের রিভিউটা দেবো, যে তেলটা ইউজ করার পরে কেমন হচ্ছে। দেখতে পাচ্ছ আশা করি ঠিক কতটা স্মুথ হয়েছে, মানে শাইন তো করছে একটু আধটু, বোঝা তো যাবে। কারণ দেখো আমার চুলে দেখতে পাচ্ছ এইটুকু কালার আলাদা আলাদা রয়েছে। অ্যাকচুয়ালি আমি হাইলাইট করেছিলাম, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন 1 বছরের ওপরে হয়ে গেল। তো সেটা আমার আর ঠিকঠাক রিপেয়ার করা হয়নি, তাই কালারটা ওরকম লাগতে পারে। বাট চুলের কোয়ালিটি, মানে তেলটা ইউজ করার পরে যে একটা মিনিমাম একটা শাইন আসা, মানে যাদের চুল প্রচণ্ড রাফ তারপরও যে শাইন আসার কথা, সেইটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর তার সাথে আমি ডেফিনেটলি আমি চিরুনি দিয়ে আঁচড়ে দেখিয়েও দিতে পারি তোমাদেরকে যে ঠিক কতটা হেয়ার ফল এখনও হচ্ছে বা হচ্ছে না। তখন তো দেখিয়েছিলাম, একটাও ওঠেনি। আচ্ছা, খুবই দুঃখের সাথে বলছি এখনও একটা ওঠেনি, মানে ওঠে, হ্যাঁ বেসিক্যালি ওঠে না বলাটা ভুল। আর তাছাড়া শ্যাম্পু করার সময় তো একটু আধটু তো উঠবেই, ওই সময় প্লিজ কেউ ঘাবড়ে যেও না। কারণ দেখো সেই সময় আমাদের স্ক্যাল্পটা না খুব পাতলা থাকে, মানে নরম থাকে, যার জন্য চুল গোড়া থেকে উঠে যায়। আচ্ছা, না গো এখনও উঠলো না, ওই উঠলে খুব বেশি হলে 2-1টা উঠবে, না সিরিয়াসলি কোনো কিচ্ছু ওঠেনি। তো এই হচ্ছে আমার তেলের রিভিউ। দেখো আমি খুব স্যাটিসফাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এটা তার কোনো ব্র্যান্ডের তেল নয় যে আমি প্রমোশন করব বা কিছু। এই তেলটাতে আমি বেনিফিট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা ফ্রি টিপস দিতে পারি, যে যখনই তোমরা কোনো তেল চুলে ইউজ করো না কেন, সেই তেলটাকে তোলার জন্য না কোনো ওই হেয়ার ট্রিটমেন্টের জন্য যে পছন্দের শ্যাম্পুগুলো কেনো তোমরা, সেগুলো প্লিজ ইউজ করো না, বেকার ফালতু নষ্ট হয়ে যায়। আমি তো তেল তোলার জন্য সানসিল্ক ব্ল্যাক বা পিঙ্ক যখন যেটা অ্যাভেলেবেল পাই সেটা দিয়ে তেল তুলে নিই, তারপরে ইউজ করি আমার নিজের পছন্দের শ্যাম্পু। ও আর একটা কথা তখন বলা হয়নি, যখন তোমরা চুলের তেলটা ইউজ করবে তখন না আমি একবার মাথাটাকে করে দেখিয়ে দিই। আমি জানি না একা ভিডিও করছি, এরকমভাবে হাতে নিয়ে কতটা বোঝাতে পারবো। এই যে মাথাটাকে এইভাবে ঝুঁকিয়ে দেবে, তারপরে এরকম 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 করে চুলে ম্যাসাজ করবে তেলটা স্ক্যাল্পে। আমাদের ব্লাড সার্কুলেশনটা প্রতিনিয়ত যেভাবে যায়, এইভাবে অয়েল ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা না আপওয়ার্ড ডাইরেকশনে হয়। তো সেক্ষেত্রে হেয়ার গ্রোথের ক্ষেত্রে সেটা খুব ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের পুরো ভিডিওর তোমাদের কিছু পার্ট যদি ভালো লেগে থাকে, বেনিফিট বলে যদি মনে হয়, বেনিফিশিয়াল কিছু যদি পেয়ে থাকো, তাহলে দেখো বলার কিছুই নেই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এটা খুব ন্যাচারাল। তাই আর কিছু বলছি না, টাটা, খুব ভালো থেকো। আর আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো এরকমই ইউজফুল কোনো ভিডিও নিয়ে বা কোনো ব্লগের সঙ্গে। বাই।